যেভাবে এলাকায় ধস নামছে তাতে করে বেশি দিন শ্রীরামপুর থাকবে না। কেন্দ্রীয় সরকারই নমামি গঙ্গা সহ বিভিন্ন খাতে টাকা দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেই টাকাগুলোকে ঠিকভাবে ব্যবহার করছে না। এক খাতের টাকা আরেক খাতে খরচা করছে। নদী পার ভাঙা নিয়ে বিস্ফোরক মন্তব্য এবারে বিজেপি সাংসদের। হুগলি শ্রীরামপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের মাহেশ নেহেরু নগর কলোনি এলাকার গঙ্গার পাড়ে দিন কয়েক আগে রাস্তায় ধস নামে, যা নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। শনিবার বিজেপি সাংসদ মনোজ টিগ্গা ধসে ক্ষতিগ্রস্ত এলাকা এবং রাস্তাটি ঘুরে দেখেন। তিনি বলেন, যেভাবে এলাকায় ধস নামছে তাতে করে বেশি দিন শ্রীরামপুর থাকবে না। কেন্দ্রীয় সরকার নমামি গঙ্গা সহ বিভিন্ন খাতে টাকা দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেই টাকাগুলোকে ঠিকভাবে ব্যবহার করছে না। এক খাতের টাকা আরেক খাতে খরচা করছে। এখানে যা হচ্ছে তাতে করে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেদিকে সরকারের নজর নেই। আর এখানকার যিনি সাংসদ রয়েছেন, তার এখানকার সমস্যা সমাধান করার মতো সময় নেই। তিনি এলাকাবাসীদের আশ্বাস দিয়ে বলেন, কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রীকে গিয়ে শ্রীরামপুরের কথা বলবো। একদম চলে গেছে, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, রাস্তা বন্ধ হয়ে গেছে, রাস্তা যাওয়া বন্ধ, নদীটা পুরো বসে গেছে, পাঁচিলটা পুরো গেলে গেছে, গেলে বসে গেছে। আর ট্যাঙ্ক পর্যন্ত চলে যাবে, ট্যাঙ্কটা খালি আছে, ট্যাঙ্কে জল ভরতে পারছে না। কি বলছেন মনোজ টিগ্গা, শুনবো। দেখুন, আমি আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আসছিলাম। পাশাপাশি যেহেতু শ্রীরামপুরে গঙ্গা নদী আছে, এখানে দেখতে আসলাম যে যেভাবে ধস নামছে হয়তো বেশি দিন শ্রীরামপুর থাকতে পারেন, এরকম পরিস্থিতিতে এখানে আছে। কেন্দ্র সরকার নমামি গঙ্গে কিংবা অন্যান্য বিভিন্ন খাতায় টাকা দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করছে না। এক খাতায় টাকা আরেক খাতায় খরচ করছে। তাই গঙ্গা নদীর কিনারে এইভাবে যেখানে রাস্তা বন্ধ হয়ে গেছে, এখানে ওভারহেড ট্যাঙ্ক সামনে দেখছেন, যেভাবে চলতে থাকে তাহলে এই ট্যাঙ্কটাও কিন্তু বেশি দিন এখানে থাকতে পারবে না। যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে, অঘটন ঘটে যেতে পারে, সেদিকে সরকারের কিন্তু নজর নেই। আজকে আমাদের এখানকে যিনি সাংসদ রয়েছেন, 3-4বারের সাংসদ রয়েছেন, কিন্তু এখানে সাধারণ মানুষের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার জন্য ওনার কাছে কোনো সময় নেই। কিন্তু এখানকার যারা পৌরসভার প্রতিনিধিরা বলছেন যে পোর্ট ট্রাস্টের কাজ, এটা পোর্ট ট্রাস্টে বারবার বলেও কোনো কাজ হচ্ছে না। দেখুন, পোর্ট ট্রাস্টটা এখানে সাংসদ আছেন, সরকার আছে, তারা সঠিকভাবে কেন্দ্র সরকার, এবার আমাদের কি হচ্ছে, যুক্তরাষ্ট্র পরিকাঠামো হচ্ছে, রাজ্য সরকারের কি অসুবিধা আছে কোথায়, সেটা তো সাধারণ সরকারকে সেখানে গিয়ে বলতে হবে। আমি যদি অসুখ হয়ে থাকি, বারবার বলেও চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। দেখুন, সেখানে জল সম্পদ মন্ত্রী রয়েছে, ওইখানে শিপিং মিনিস্ট্রি রয়েছে, সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ করা, সাংসদরা তো আছেন। এলাকার যে সমস্যাগুলো আছে সেটা বিধানসভা বলার জন্য যারা বিধায়করা আছেন, আর পার্লামেন্টে বলার জন্য, মন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, তার জন্য তো মানুষ, এখানকার সাধারণ মানুষ সাংসদ নির্বাচিত করে দিল্লিতে পাঠিয়েছেন। তো আমার এলাকাতে কি সমস্যা আছে সেটা মন্ত্রীর সাথে দেখা করে বলা, লিখিতভাবে জানানো এবং কেন্দ্রীয় প্রতিনিধিকে এখানে ডাকা, সেই কাজটাকে এখানকার সাংসদ করেছেন, সেটা যারা পৌরসভা আছে তাদেরকে সাংসদকে প্রশ্ন করা উচিত। আরেকটা বিষয় আছে যে যেভাবে কাজ হচ্ছে, তড়িঘড়ি পুজোর পরে কাজটা শুরু হয়েছে, এখানকার বাসিন্দারা বলছে যে কংক্রিটের একটা ঢালাই হলে ভালো হতো, কিন্তু শালবল্লা কতদিন থাকবে। দেখুন, এই সরকারের কাজ হচ্ছে যে কোনো জায়গাতে কোনো এমার্জেন্সি কাজ করতে হয় তাহলে তাদের একটা টাকা রোজগারের জায়গা হয়ে যায়। ওনারা চায় না যে কোনো একটা পার্মানেন্ট সলিউশন হোক, একটা স্থায়ীভাবে কোনো সমাধান হোক। তারা চায় টেম্পোরারি ব্যবস্থা, যাতে টেম্পোরারি ব্যবস্থা করে দিয়ে কিছু টাকা রোজগার করা। সাধারণ মানুষের বক্তব্য একদম ঠিক আছে, যেখানে কংক্রিটের কোনো জিনিস তৈরি করে দিয়ে যাতে অস্থায়ীভাবে এলাকার সমাধান হয়। আমরাও চাই যে এখানে অস্থায়ীভাবে কংক্রিটের কাজ করে, অস্থায়ী সমাধান, কোনো অস্থায়ী সমাধান না হোক, যাতে মানুষ শান্তিতে এখানে বসবাস করতে পারে। আপনি এলাকাটা ঘুরলেন, দেখলেন, কি বুঝলেন গঙ্গার? আর দেখুন, আমি এখানে এসেছি, আমাদের সাধারণ মানুষ এলাকার আছেন, আমাদের নেতৃত্ব আছেন, আমি নিশ্চিতভাবে যে জল সম্পদ মন্ত্রী আছেন, শিপিং মিনিস্ট্রি আছেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে এলাকার যে পরিস্থিতিতে সেটা নিয়ে ওনাদের সাথে কথা বলবো এবং এই পরিস্থিতি নিয়ে ওনাদেরকে অবগত করব। শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, বিধায়ক সুদীপ্ত রায় ধসের জায়গা মেরামতের জন্য মানস ভূঁইয়াকে বলেছিলেন। রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে ধসে যাওয়া রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। মনোজ টিগ্গার যদি এত দয়া থাকে, তিনি পোর্ট ট্রাস্টকে বলুক গঙ্গার পলি তুলতে। শুধু নেহেরু নগর বা শ্রীরামপুর এলাকার গঙ্গার পাড় বরাবর ধসের আতঙ্ক দেখা দিয়েছে। পোর্ট ট্রাস্টকে একাধিকবার বলা হয়েছে ব্যবস্থা নিতে, কিন্তু কোনো কাজ হয়নি। কি বলছেন গিরিধারী সাহা, শুনবো। আমরা পুজোর টাইমে খুবই আতঙ্কে ছিলাম, পুজোর ছুটি হয়ে গেছে, সব থেকে পুজো মানুষ মাতোয়ারা ছিল পুজো নিয়ে, কিন্তু আমরা যে কজন ছিলাম, আমি, আমাদের সিআইসি সন্তোষ সিং এবং লোকাল কাউন্সিলর প্লাস এসডিও সাহেব আমাদের যথেষ্ট হেল্প করেছেন, ডিএম সাহেব এবং বিশেষ করে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
মাননীয় বিধায়ক সুদীপ্ত রায় সবাই মিলে আমরা মানস ভূঁইয়াকে বলেছিলাম, এবং আমি পৌরসভা থেকে পৌরসভার তরফ থেকে আমরা চিঠিও দিয়েছিলাম মানস ভূঁইয়াকে, ডিএমকে দিয়েছিলাম এবং এমপি এমএলএ সবাইকে দিয়েছিলাম। সবাই ইনিশিয়েটিভ নিয়ে খুব তাড়াতাড়ি তৎক্ষণাৎ ওরা কাজটা শুরু করে যাতে প্রোটেকশন দেওয়া যায়, যাতে চট করে পড়ে না যায় দেওয়াল, মানুষের কোনো বিপদ না হয়। আজকে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এর জন্য পোর্ট ট্রাস্ট। শুধু আমার শ্রীরামপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে ওই এলাকা নয়, বিস্তীর্ণ শ্রীরামপুর পৌরসভার যত এলাকা আছে গঙ্গার পাড়ে সবগুলো আজ বিপন্ন। এবং সেটা যদি পোর্ট ট্রাস্ট ইমিডিয়েট ব্যবস্থা না করে, শুধু শ্রীরামপুর পৌর এলাকা নয়, সারা পশ্চিমবাংলার বিভিন্ন গঙ্গার পাড়ের আজকে অবস্থা খুব খারাপ হবে। কেন আস্তে আস্তে নবনতা কমে যাচ্ছে, ডিবিসি জল আটকে যে সেই ফ্লো থাকছে না। আগে আমরা ছোটবেলায় যে ফ্লো দেখেছিলাম সেই ফ্লো পাচ্ছি না, অতএব পলি জমে যাচ্ছে। আর পলি জমার পর বিভিন্ন জায়গায় ঢিপি হয়ে যাচ্ছে এবং তাতে জল ধারণ ক্ষমতাও কমে যাচ্ছে। অতএব আমরা পোর্ট ট্রাস্টকে বহুবার চিঠি দিয়েছি আমি পৌরসভার পক্ষ থেকে, কি আপনারা অন্তত ড্রেজিংটা করুন, তাতে মানুষের অনেক উপকার হবে, কিন্তু তারা কোনো মতেই কর্ণপাত করছেন না। আজকে আমরা ধন্যবাদ জানাবো সেচ দপ্তরকে, মানস ভূঁইয়াকে এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি ইমিডিয়েট বলেছেন এটাকে মানুষের প্রাণটা নিয়ে আগে করো। ইরিগেশন ডিপার্টমেন্ট এই কাজটা করছে, অতএব ইরিগেশন ডিপার্টমেন্টকে এবং তার মন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যাতে এখন এই কাজটা ভালোভাবে হবে। আজকে সকালবেলা দেখা গেল বিজেপির এক সাংসদ মনোজ টিক্কা তিনি ওই জায়গায় গেছেন এবং উল্টে বলছেন যে এখানে কংক্রিটের হলে ভালো হতো, এখানকার সাংসদ ঠিকমতো দরবার করলে এটা কংক্রিট করে দেওয়া যেত। মনোজ টিক্কা বোধহয় বিজেপির সাংসদ, তাকে সাংসদ হিসাবে আমি নিশ্চয়ই সম্মান করবো, তিনি একজন জনপ্রতিনিধি, কিন্তু দায়িত্বশীল হতে হবে। তিনি বরঞ্চ অতই যদি দরদ থাকে তিনি পোর্ট ট্রাস্টকে বলুন, কেন্দ্রীয় সরকারকে বলুন, যাতে আমাদের গঙ্গার যেটা ড্রেজিংটা করার যেন ব্যবস্থা করেন। এবং পাশে আপনি জানেন বৃহত্তর আমাদের দুর্গাপুজো গেল, আমরা খুব আতঙ্কে ছিল মানুষ বিসর্জন করতে পারবে না। এঁটেল ঘাট বলে একটা জায়গা আছে, সুরকি ঘাট বলে, সেখানে আমরা মানুষকে প্রোটেকশন দিয়ে আস্তে আস্তে ঠাকুর বিসর্জন করেছি, মহালয়া তর্পণ করেছি। আগামী দিন আবার ছট পুজো আছে, সেটাও আমরা প্রিকশন নেব আপনার ইরিগেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এবং পাশেই হচ্ছে যে ঘাটে আজকে উনি পরিদর্শন গেছিলেন, যা বলছেন আপনি, তাতে পাশেই হচ্ছে রাধা বল্লভ ঘাট, পুরো মুজে গেছে ঘাটটা, মানে গঙ্গাটাই মুজে গেছে। আমি জানি না তারা গঙ্গাটাকে যাতে মুজে যায় তাই সে ব্যবস্থা করছেন কিনা, বা যাতে একটা চর তৈরি হয়ে একটা জিনিস তৈরি হয় সেই ব্যবস্থা করছেন কিনা। স্বাভাবিকভাবেই এমন একটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেভাবে এলাকায় ধস নামছে তাতে করে বেশি দিন শ্রীরামপুর থাকবে না, এই অভিযোগই এবারে তোলা হলো বিজেপির তরফে। কেন্দ্রীয় সরকার নমামি গঙ্গা প্রকল্প সহ বিভিন্ন খাতে টাকা দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেই টাকা অন্য খাতে ব্যবহার করছে, এমনটাই অভিযোগ তুলেছেন মনোজ টিক্কা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।